কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সেকেন্ড পার্টটা করে দেখাবো বটুয়ার। আমরা ডবল ক্রোশিয়া, যেটার একটা পার্ট চেনের একটা পার্ট আমরা সামনের পার্টে করেছিলাম, পিছনের পার্টটা রয়েছে, সেই সুতোটার মধ্যে দিয়েই ডিজাইনটা আমরা করব। আগে আমরা এই ডিজাইনটা করেছি, সেই ডিজাইনটাই আমরা রিপিট করব। যে সুতোটা আমাদের ছিল সেই সুতোটা দিয়েই হবে, সেই সুতোর মধ্যে দিয়ে ডিজাইনটা হবে। আমরা কুরুশের পিছন দিকটা দিয়ে স্টার্ট করব। একটি চেনের মধ্যে দিয়ে আমরা 3 বার সুতোটা ঘুরিয়ে নেব। তিনবার আমরা ঘুরিয়ে নিলাম। পরের সুতোর মধ্যে দিয়ে প্রথমে একটু অসুবিধা হবে, তারপর করতে করতে ওটা আবার ঠিক হয়ে যায়। এবার আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে অফ হোয়াইট দিয়ে দুটি করে সুতো নিয়ে একটি করে চেন করব। আমরা দুটি করে সুতো নিলাম, নিয়ে একটি চেন করব। চেন, আবার দুটি সুতো, একটি চেন, আবার দুটি সুতো, একটি চেন, আবার দুটি সুতো, একটি চেন, আবার আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার লাল সুতোটা দিয়ে নেক্সট যে চেনের অংশটা রয়েছে সুতোটা, সেই তার মধ্যে দিয়ে আমরা আবার 3 বার ঘুরিয়ে নেব সুতোটা। এক, দুই, তিনবার ঘুরিয়ে নিলাম। আবার পরের চেনে এক, দুই, তিন, আবারও নেক্সট চেনের মধ্যে 1, 2, 3, ঘুরিয়ে নিয়ে সাদা থ্রেডটা দিয়ে আবারও আমরা চেন করব। দুটি করে সুতো নেব, মধ্যে দিয়ে নিয়ে এসে একটি করে চেন, আবার দুটো সুতো, একটি চেন, আবার
দুটো সুতো, দুটি সুতো নিতে হবে, একটি চেন। এইভাবে পুরো রোটাই আমরা রিপিট করব। একইভাবে একটি চেনের মধ্যে দিয়ে 3বার সুতোটা ঘুরিয়ে নেব, তারপর ডিজাইনটা ঘুরিয়ে নিয়ে, বটুয়াটা ঘুরিয়ে নিয়ে আমরা সাদা সুতো দিয়ে বা অফ হোয়াইট সুতো দিয়ে আমরা চেন করব। দুটি করে সুতো নিয়ে একটি করে চেন করব। এইভাবে গোটা রোটাই এইভাবেই আমাদের করতে হবে। নিচের ডিজাইনের মতনই এই ডিজাইনটা হবে। সমস্ত রোটাই আমরা এইভাবে করে নেব, নিয়ে তারপর আমরা নেক্সট রয়ে যাব। পুরোটাই হবে এটা, এই যে এই ডিজাইনটা এইটাই এখানে রিপিট হবে। কমপ্লিট হয়ে গেছে আমার রোটি। নেক্সট রো, লাল দিয়ে আমরা ডবল ক্রোশা করব। প্রত্যেকটি ডবল ক্রোশার মাথা একটি করে ডবল ক্রোশা হবে। একটা নট দিয়ে নিলাম, সুতোটা যাতে খুলে না যায়। এরপর আমরা প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা করব। প্রতিটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা।
ডিজাইনটা আমাদের এই রকম দেখতে হবে। তারপর লাল সুতো দিয়ে আমরা ডবল ক্রোশা করব একটি রো, তারপরে রো আমরা লাল দিয়ে আরও একটি রো করব। আমরা ডবল ক্রোশার ওপর ডবল ক্রোশাই করব, একইভাবে দুটি রো একই রকম হবে আমাদের। এই রোটা কমপ্লিট হয়ে গেছে, দুটো রো আমাদের কমপ্লিট হয়ে গেছে। লাল দিয়ে দুটি রো হয়েছে। এইবার আমাদের প্রথমে দুটি চেন নেব, নিয়ে পরের ডবল ক্রোশা আমরা এই দুটি ডবল ক্রোশা একসাথে বুনলাম। এখানে একটি ডবল ক্রোশা কমে গেল। এবারে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11টি ঘর আমরা বুনে নিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11। এবার আমরা দুটি ডবল ক্রোশা একসাথে বুনবো। দুটি ঘর এই আমরা একসাথে বুনলাম, একটি ডবল ক্রোশা এখানে কমে গেল। আবারও আমরা 11টি ডবল ক্রোশা করব। 2 3 4 5 6 7 8 9 10 11। আবারও দুটি ডবল ক্রোশা আমরা একসাথে বুনবো। 2 3 4 5 6 7 8 9 10 11 11টি ডবল ক্রোশা। এবার আমরা দুটি ডবল ক্রোশা একসাথে বুনব। এইভাবে পুরো রোটি আমাদের এইভাবেই রিপিট হবে। নেক্সট রো দুটো ডবল ক্রোশা আমরা একসাথে বুনলাম, তারপরে আমরা 10টি ডবল ক্রোশা করব।
এবার আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডবল ক্রোশা আমরা বুনলাম। আবার এবার দুটি ডবল ক্রোশা একসাথে বুনবো। আমরা দুটি ডবল ক্রোশা একসাথে বুনবো। ওয়ান, এই ডিজাইনটাই এখানে রিপিট হবে আমাদের। 2 3 4 5 6 7 8 9 10 10টি ডবল ক্রোশা আমরা বুনলাম। এবার দুটি ডবল ক্রোশা একসাথে বুনবো আমরা। দুটি ডবল ক্রোশা একসাথে বুনবো। এই রোটি, পুরো রোটি এই একইভাবে একই ডিজাইন বা একই নিয়ম রিপিট হবে। একইভাবে 10টি ডবল ক্রোশা, দুটি ডবল ক্রোশা একসাথে বুনব। কমপ্লিট হয়ে গেছে। 2 3 4 1 2 3 4 চারটি রো আমরা বুনলাম প্লেন। এখানে কোনো ডবল ক্রোশা কমবে না। চারটি ডবল ক্রোশা, চারটি ডবল ক্রোশার চারটি রো আমরা বুনেছি। এইবারে আমরা চেনের একটি করে সুতো, প্রথম দিকে চেনটা সুতোর চেনের সুতো ওপর আমরা একটি করে ডবল ক্রোশা করব। একটি সুতোর ওপর আমরা ডবল ক্রোশা করব। একটি সুতো আমরা রেখে দেব, পরে আমরা সেই সুতোর ওপর ডিজাইন করব। প্রতিটি ডবল ক্রোশার উপর একটি করে ডবল ক্রোশা হবে। এই যে সুতোটা আমরা ছেড়ে রেখেছি, একটি সুতোর ওপর ডবল ক্রোশা করেছি আর একটি সুতো আমরা ছেড়ে রেখেছি। এইভাবে পুরো রোটি আমরা এইভাবে করব। প্রতিটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা এবং চেনের একটি সুতোর ওপরই আমরা ডবল ক্রোশা করব আর একটি সুতো আমরা ছেড়ে রাখব। বটুয়া ব্যাগের এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এইভাবে পুরো রোটি আমাদের কমপ্লিট করতে হবে। এই সুতোটি আমরা ছেড়ে রাখলাম। এইভাবে আমাদের 12টি রো করতে হবে। রোটি অর্ধেক অর্ধেক করে করব, অর্ধেকটা হাফ পোর্শন করে
ছেড়ে আবার হাফ পোর্শন আমরা আলাদাভাবে করব। তারপর আমাদের এটা ফোল্ড হবে, যে চেনের যে একটি পোর্শন সুতো রাখা ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করা হবে। হাফ পোর্শন আমরা বুনে নিলাম, ডাবল ক্রোশিয়া করে নিলাম, প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার মাথায় ডাবল ক্রোশিয়া। এবারে হাফ পোর্শন আবারও আমরা আলাদাভাবে সুতো কেটে অন্য সুতো দিয়ে আমরা ডবল ক্রোশিয়া করব। প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় একটি করে ডবল ক্রোশিয়া। এটা পুরোটা হাফ পোর্শন আমরা করব। হাফ পোর্শন করেছি আর হাফ পোর্শন আমরা করব। প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় একটি করে ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা বুনে এটা কমপ্লিট করব রোটা। এইভাবে আমাদের বুনতে হবে। তারপর এটা এইভাবে ফোল্ড হবে, ফোল্ড হয়ে ওই সুতোটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করা হবে। এইভাবে আমরা ফোল্ড করব। পুরোটা আমরা এইভাবে করে নেব আগে, তারপর আমরা বন্ধ করাটা দেখাবো কিভাবে ফোল্ড করে বন্ধ করব। কমপ্লিট হয়ে গেছে আমাদের। এইভাবে আমরা ফোল্ড করব, স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করব। এই সুতোর মধ্যে বন্ধ করে দেব স্লিপ স্টিচ দিয়ে। এই সুতোর মধ্যে দিয়ে আমরা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা বন্ধ করব। এইভাবে আমরা অর্ধেকটা আগে বন্ধ করব, তারপর সুতো কেটে আবারও অর্ধেকটা করব। যেভাবে ছাড়া আছে হাফ পোর্শন ওইভাবে ছেড়েই আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করব।
এইভাবে পুরোটা আমরা কমপ্লিট করব। আমরা কমপ্লিট করে ফেলেছি। এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। 4টি রো ডাবল ক্রোশেট ফোল্ড করে এইভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমরা নেক্সট ডিজাইনে যাব। এই চেনের মধ্যে আমরা প্রথমে 3টি চেন নেব, নিয়ে একটি ডবল ক্রোশেট করব এই একই জায়গায়। তিনটি চেন 1 2 3 তিনটি চেন নিলাম এবং নেক্সট চেনের মধ্যে আমরা দুটি ডবল ক্রোশেট করব। 1 2 দুটি ডবল ক্রোশেট, আবারও 3টি চেন 1 2 3, আবারও পরের চেনের মধ্যে দুটি ডবল ক্রোশেট করব। 1 2 দুটি ডবল ক্রোশেট, আবার 3টি চেন 1 2 3, পরের চেনে আবারও দুটি ডবল ক্রোশেট 3টি চেন। এইভাবে আমরা ডিজাইনটা করব।
ডিজাইনটা এইরকম হবে, এইভাবে দেখতে হবে। লেসের মতন দেখতে হবে। আমাদের কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা। এবারে ক্লোজ করব ডিজাইনটা। একইভাবে একটি চেনের মধ্যে দুটি ডবল ক্রোশা, তিনটি চেন 1 2 3, আবারও নেক্সট চেনের মধ্যে দুটি ডবল ক্রোশা, তিনটি চেন 1 2 3, আবারও দুটি ডবল ক্রোশা, তিনটি চেন 1 2 3। এবারে আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। আমাদের কমপ্লিট হয়ে গেল। এই রকম আমাদের দেখতে হয়েছে ডিজাইনটা। পুরো পটুয়া আমাদের কমপ্লিট। যদি কারোর ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন আপনারা করুন, করে আমার কাছে তার ফটো পাঠান, কে কে করেছেন আমাকে দেখান।